হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা ভীষণ স্পেশাল। আজকে আমি যাচ্ছি অনেক দিন বাদে বহরমপুরের দিদুনের কাছে। আমি যাচ্ছি সেটা কিন্তু দিদুন জানে না, পুরোটাই সারপ্রাইজ। তো ফার্স্ট ইমপ্রেশনও শেয়ার করব। আমি ফারাক্কা থেকে ট্রেনে চেপে পড়েছি, এখন বাইরে বৃষ্টি হচ্ছে। কেন যাচ্ছি সেটা ব্লগটা এন্ড অবধি দেখতে থাকলে কিন্তু বুঝতে পারবে। গাইস, আমি বৃষ্টিতে ভিজে চলে এসেছি, সে কিন্তু জানে না যে আমি এসেছি। হ্যালো, হ্যাঁ, হ্যাপি বার্থডে দিদা। হ্যাঁ, এই তো বাড়িতে। বর্ধমান চলে গেছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভীষণ বৃষ্টি হচ্ছে। না, এখানেই তো আসবে। ও মা, এ কি আমি ওখানে বলছি, তুমি বাড়ি ঢুকলা কখন? ওরে বাবারে, ওরে আমার শরীরে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তুমি ছাড়া কেউ খেয়াল রাখে না। স্বাধীন আসছে। কই আসছে, রাস্তায় আছে। ও, তুই ফারাক্কা থেকে চলে আসলি? হ্যাঁ, আর ও। স্বাধীন বর্ধমান থেকে আসছে। আর আমাকে বলছে তোর মা হ্যাঁ। যে ও মেয়ে ইয়ে চলে মাকে গেছে। বলছি, এবার তো তুমি বলেছো, তা তোমার রক্ষে নাই। বর্ধমানে চলে গেছে। হে ভগবান, আবজামা হিসাবে প্রথম। এই অন্য সময় যা খুশি করো, এটা হচ্ছে আমার আলাদা ব্যাপার, কিন্তু তোমার জন্য কাজ রেডি হয়ে আছে। দিদার বাড়ি এসে প্রথম আমার কাজ হচ্ছে ছাদে চলে আসা, কারণ ছাদ বাগানটা আমার দাদুর তৈরি করা, আর এখানে আমার প্রচুর ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে রয়েছে। আজকে বৃষ্টি পড়ছে, তার জন্য গাছগুলো না একদম আলাদা একটা রূপ পেয়েছে, ফুলও ফুটেছে। দেখো এখানটায়, এখানে কাঠগোলাপের ফুল এসেছে, মানে কুঁড়ি এসেছে। এখানটায় প্রায় অর্ধেক ফুটে রয়েছে। ক্যাকটাস তো প্রচুর রয়েছে। বাকি এদিকটায় এখন দিদা খুব একটা বেশি পরিচর্যা করতে পারে না বলে জিনিসটা একটু অন্যরকম, বাট ন্যাচারালি জিনিসটা ভীষণ সুন্দর। আর আমার তো ছোটোবেলাকার প্রচুর স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। আমার কাছে আমার দিদা কতটা ইম্পর্টেন্ট এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ ছোট থেকে না, মানে সকলে মা বাবা আদর্শে বড় হয়, মা বাবার সঙ্গে থেকে বড় হয়। আমার কাছে সেটা আমার দিদা। মা বাবা তো রয়েইছে, কিন্তু তার সাথে সাথে আমি যার আদর্শে বড় হয়েছি, আমার আত্মসম্মান বোধ থেকে শুরু করে আমার পড়াশোনা সমস্তটা দিদার তৈরি করা। মানে দিদাই আমাকে ছোট্ট থেকে হাতে কোলে করে মানুষ করেছে। আর এই মানুষগুলোর জীবনের শেষ দিন অবধি স্পেশাল ফিল করাতে আমি চাইবো অন্তত, মানে আমি যতদিন বেঁচে রয়েছি আমি ততদিন চেষ্টা করে যাব আমার মা বাবা দিদান যতগুলো আমার কাছের মানুষজন আছে আমার মতন করে তাদেরকে স্পেশাল ফিল করানোর চেষ্টা। এই ছোট ছোট জিনিসগুলো ওদের যে কতটা হ্যাপি করে দেয় তোমরা তো দেখতেই পেলে। আর আজকে হচ্ছে দিদুনের জন্মদিন, দেখেই নিয়েছো তোমরা। বিকেলে সেলিব্রেট করব, স্বাধীনও এসে গেছে, তো কিছু কিনতে বেরোবো, একটু বৃষ্টিটা ছাড় দিলেই কিছু কিনতে বেরোবো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখো, বৃষ্টি যেহেতু থামছে না, তাই দিদুন বাড়িতে কিছু ঘাঁটাঘাঁটি করতে করতেই আমার ছোটোবেলাকার বেশ কিছু ছবি আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, এগুলো আমি আর দিদুনের কাছেই একমাত্র আমার 1 মাস 2 মাস 3 মাস 1 বছর সমস্ত ছবি কিন্তু প্রিজার্ভ করা আছে। দেখো, বাপির সেই প্রথম দিককার গাড়ি, আর এই যে দিদুন আমার সঙ্গে ছবিগুলো কিন্তু সমস্তই আমার বাবার তোলা। বাপির তখন ক্যামেরা ছিল। তো এই যে আমার জন্মদিন পালন করতো ছোটোবেলায় এত ধুমধাম করে প্রত্যেকে, আর এই মানুষগুলো যখন বয়স বাড়ছে আমরা পালন করব না তা তো হতে পারে না। বৃষ্টি ছেড়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়েছি বাজারে। বেশ কিছু জিনিস কিনেছি, তারপরে গোস্বামী বেকারি থেকে একটা কেক কিনেছি, রসমালাই কেক কিনেছি, দিদুনের ফেভারিট রসমালাই। বাড়ি গিয়ে দেখলাম দিদুন পুজো দিচ্ছে আর ভোগ দিয়েছে, দারুণ টেস্টি কিছু খাওয়ার। আর এখানে ভোগটা তোমরাও দর্শন করে নাও। গপু আমার দিদুনের সারা বছর খেয়াল রাখে। তো এখন হচ্ছে দিদুনকে সারপ্রাইজ দেওয়ার পালা, তাই জন্য দিদুন পুজো করতে করতে আমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি টেবিলটাকে। এবার দিদুনকে ডাকার পালা। রসমালাই কেক, আর হচ্ছে তোমার এটা পুরো রসমালাই ভেঙে দেওয়াও আছে, দেখো রসমালাই ভেঙে দেওয়াও আছে, দেখো। দাঁড়াও, হাতে কেক কাটার এটা নাও, কেক কাটার এটা নাও, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদুন, হ্যাপি বার্থডে টু ইউ।
বার্থডে টু মি। হ্যাঁ হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ দারুণ। দিদা এটা আলু সেদ্ধ ভাত নয়। তুমি আমাকে এরকম ডলা পাকিয়ে খাইয়ে দিলে কেন? দারুণ খাইছে দারুণ। ডলা না হ্যাঁ খালো আমিও নাচ জামাই বলে কথা। নাচ জামাই বলে কথা। নাচ জামাইকে একটু সাজিয়ে দেবো না? যা তা অবস্থা। দাঁড়া, এখন হচ্ছে গিফট দেওয়া পর্ব চলবে, বুঝলি তো? তুই কিভাবে দেখাবো আমি তোকে আমি জানি না। আরেকটা হাতে ধরতে পারিস তো ধর। হ্যাঁ বলো। গিফট দেওয়ার পালা। এটা হচ্ছে খুবই নরম শাড়ি পরো তুমি, তাই জন্য তোমার জন্য নরম শাড়ি কেনা হয়েছে। এটা হচ্ছে ধনেখালি তাঁত, কিন্তু প্রচুর সফট। শাড়ি দেখো আগে হাত দিয়ে। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। এটা হচ্ছে শাড়ি, ঠিক আছে? এই নাও। দেখো হ্যাঁ এটা হচ্ছে মায়ের দেওয়া শাড়ি পরেছি। মায়ের দেওয়া শাড়িটা পরেছো, এবার আমার দেওয়া শাড়িটা পরের দিন পরবে। দেখা মাকে দেখাবে না? না, মাকে পরে দেখাবো, ভিডিও দেখাবো। সেকেন্ড হচ্ছে তুমি পারফিউম ইউজ করতে ভালোবাসো, তাই তোমার জন্য একটা পিঙ্ক কালারের পারফিউম ড্রেসের সঙ্গে ম্যাচ করে। পিঙ্ক কালারের শাড়ির সঙ্গে ম্যাচিং। হ্যাঁ হ্যাঁ, মানে যেগুলো তোমার প্রয়োজনীয়, যেগুলো তুমি ইউজ করো সেগুলো। টাঙিয়ে রাখার জিনিস দিয়ে কি হবে? স্যান্ডেলের নতুন ফ্লেভার বেরিয়েছে ডাবের, সেটাই এনে দিয়েছি। হ্যাঁ, বরাবরই কিন্তু আমার দিদা গন্ধওয়ালা জিনিস ইউজ করতে ভীষণ ভালোবাসে ছোট থেকেই। আচ্ছা তোমার, হ্যাঁ আমি ছোট থেকে দেখিনি, আমার ছোট থেকে। আচ্ছা এটা হচ্ছে মাথায় মাখার তেল, মাথায় মাখার তেল। 7 অয়েলস, চুলে দেওয়ার তেল, ও, তেল। লাইট ওয়েট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এবার এটা হচ্ছে শ্যাম্পু, আচ্ছা। ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা আগে এটা দিই। বাথরুমে বডি ওয়াশের 2টো কোটো রয়েছে, বড় প্যাকেজটা এনেছি লাভ দেখে, ঠিক আছে? যাতে করে এখান এটা থেকে, body wash? হ্যাঁ বডি ওয়াশ, এখান থেকে ওই বোতলে ঢালবে, একটু একটু করে ইউজ করবে, এটা চলবে অনেক দিন। এটা একটা বডি ওয়াশের বড় প্যাকেট, ঠিক আছে? কত আর ওই বডি ওয়াশটা মাখার জন্য একটা লোফা। লোফা, দারুণ দারুণ। ধরো দিদাকে কত কাছে gift থেকে পেয়েছি আমি জন্মদিনে। আমার জন্মদিন মমই পালন করে, আর কেউ করে না। সবাই মনেও থাকে না, ভুলে যায়। সবাইকে টাটা বলে দাও। টাটা। সবাইকে আমার ভালোবাসা, সবাই আমার আশীর্বাদ নিও, ভালোবাসা নিও, শুভেচ্ছা নিও নববর্ষে। সবাই ভালো থেকো। আচ্ছা।